আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতেই আমি দুঃখিত, কারণ আগের ভিডিওগুলো এখন ছাড়ছি এই কারণে, কারণ রমজান মাসে আমাদের তারাবি নিয়ে একটা তাড়াহুড়া থাকে, যে কারণে আসলে সবাই সময় ম্যানেজ করাটাও খুব টাফ হয়ে যায় এবং ভিডিও এডিট করার সময়ও পাওয়া যায় না। তো রমজানে আমরা কয়েকজন মিলে একটা ইফতারের আয়োজন করেছিলাম। যেহেতু সবাই তারাবি পড়ায়, এখানে সবাই হাফেজ সাহেব, সবাই তারাবি পড়ায়, যে কারণে 27 বা 28 রমজান ছাড়া এটা আসলে পসিবল হয় না। তাই সবার আলোচনা সাপেক্ষে সবার সুবিধা মতো আমরা একটা দিন ম্যানেজ করি এবং এই দিনে আমরা সবাই ইফতারের আয়োজনটা করব। তো সেদিনটা ছিল হচ্ছে মূলত 28 রমজান, আর আমি ছিলাম একটা কাজে যাত্রাবাড়ির এইদিকে। তো এখান থেকে আমি এখন বাইকে চলে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর থেকে সরাসরি আমি চলে যাব ঢাকার মিরপুর বাংলা কলেজে, কারণ আমাদের এই ইফতারের আয়োজনটা বাংলা কলেজের মাঠেই হবে। যেহেতু দুপুর টাইম ছিল এবং রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, যে কারণে আমার যেতেও বেশি একটা সময় লাগে নাই। জাস্ট এখানে আসার পরে বিজয় সরণি যে সিগন্যালটা আসলে কখনো পার হয়ে যাওয়াটা আসলে পসিবল না। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এই সিগন্যালটা আসলে কখনো একবারে চলে যেতে পারি নাই। মানে যে কয়বারে আসছি প্রতিবার এখানে একটা সিগন্যাল 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য হলেও এখানে দাঁড়াইতে হয়। তো পুরো ঢাকা শহর ফাঁকা থাকলেও মনে হয় এখানে সিগন্যালটা ধরতেই হবে আর কি। যাই হোক, চলে আসলাম মোহাম্মদপুরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে এখন আমার যে দায়িত্বগুলো ছিল, মানে চাপ নেওয়া বা ফল ফ্রুটস নেওয়া, তো সেগুলো আমি এখান থেকে নিয়ে চলে যাবো মিরপুরে। তো এখানে আসলাম এক রেস্টুরেন্টে, সেখান থেকে চাপ নিয়ে নিলাম এবং এরপরে যাবো হচ্ছে দুধ নিতে। দুধ নেওয়ার পরে যাবো হচ্ছে তরমুজ নিতে আর কি, যেহেতু আমরা একটা মোহাব্বতী শরবতের আয়োজন একটা করেছি, এই জন্য দুধ এবং তরমুজটা লাগবে। তো যাই হোক, আমি বাসা থেকে রেডি হয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে এবং টাইম অনেকটাই দেরি হয়ে গেছে। মানে আমি আজানের ঠিক 8 থেকে 10 মিনিট আগে গিয়ে পৌঁছাই, যেখানে আমার প্রায় 1-1.5 ঘন্টা এখানে উপস্থিত থাকার কথা ছিল, সেখানে আমি মাত্র 8-10 মিনিট আগে গিয়ে পৌঁছাই। এটা আসলে খুবই দুঃখজনক। তাও আসতে পারতাম বলে মনে হয় না যদি রিক্সা না পাইতাম। তাও রিক্সা ভাড়া ডবল দেওয়া লাগছে, 30 টাকার ভাড়া সেখানে 60 টাকা দেওয়া লাগছে। এই আর কি আমাদের বাংলাদেশের অবস্থা। যাই হোক, এখানে আসার পর দেখলাম এখানে আয়োজন মোটামুটি প্রায় শেষের দিকে। আমার কাছে জাস্ট শরবতের আইটেম গুলো ছিল, সেটা আসার পরে আসলে এটা বানানো হয়। আর এখানে আরো কয়েকজন ছিল, তারা এখানে এসে আবার কিছু কেনাকাটা বাকি ছিল, টুকিটাকি বাজারঘাট করা ছিল, সেটা আবার তারা করতে গেছে। এখন হচ্ছে এই শরবতের প্রসেসিংটা করা হচ্ছে। এটা আসলে অনেকে চিনে থাকবেন, মোহাব্বতী শরবত। এটা আসলে একটা ভাইরাল শরবত আর কি, এবং খেতেও খুব মজা। আর এই মোহাব্বতী শরবত বানাইতে আমাদের যা যা লেগেছিল সেটা বলি। অনেকেই জানেন এবং যারা জানেন না তারা জেনে রাখেন, কাজে লাগবে। তো আমাদের লেগেছিল হচ্ছে দুধ লেগেছিল, তরমুজ লেগেছিল, চিনি এবং রুহাবজা। চাইলে আপনি হালকা একটু পানি দিতে পারেন, এবং বরফটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট বিষয়। বরফ ছাড়া আসলে আপনি এই শরবতটা খেয়ে মজা পাবেন না। তো এখানে লাস্ট একটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আসলে এখানে মূল বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়া না, মূল বিষয়টা হচ্ছে সবাই একত্রিত হওয়া, কারণ যার যার জায়গা থেকে শেষে ব্যস্ত, যে কারণে আসলে এইভাবে একত্রিত হওয়া হয় না। এটাই ছিল সবাই আসলে আনন্দ করা বা একত্রিত হওয়া, এটাই আসলে মেন কথা। তো লাস্ট চিনি দেওয়া বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের একটু টাইম দেরি হয়ে গেছে, সেই কারণে বড় ভাই ছিল এখানে, রিয়াদ ভাই, তো সে ভাই আবার তরমুজগুলো একটু বড় বড় করে কাটছে, যে কারণে আমাদের খাওয়ার সময় একটু প্রবলেম হয়েছে আর কি। মুখের মধ্যে আসলে শরবতের না উঠে আসলে জাস্ট তরমুজ উঠতেছিল এই আর কি। আর আরেকটা জিনিস বলতে এখানে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা এই শরবতের মধ্যে লিচুও দিয়েছি। তো দেখতে দেখতে আজান দিয়ে দিল। আজান দেওয়ার পর আমরা এখন শরবতটা খাচ্ছি। আসলে সত্যি কথা বলতে শরবতটা যথেষ্ট মজা হয়েছিল, এবং আমরা খাওয়ার পরেও এটা পর্যাপ্ত শরবত ছিল এখানে। তারপর আমরা যারা আশেপাশে যারা ছিল তাদেরকে আমরা ইফতার করানোর চেষ্টা করেছি, শরবত দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যা যা ছিল আমরা কয়েক গ্লাস করে খেয়েছি। আসলে মানে প্রচন্ড মজা হয়েছিল, এবং যেহেতু আমরা নিজেরাই আয়োজনটা করেছি, সবারই মোটামুটি হালকা পাতলা একটু পরিশ্রম করতে হয়েছে, যেন সবাই একটু ক্লান্ত। এই কারণে পানি জাতীয় খাবারটা ছিল আমাদের ইফতারের মেন ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমাদের ইফতারের আরো আইটেম ছিল হচ্ছে হালিম ছিল, নান ছিল, তারপরে চাপ ছিল, আরো কিছু ফল ফ্রুট ছিল, এই আর কি। আলহামদুলিল্লাহ, আমরা ছোটখাটোর মধ্যে ভালো একটা আয়োজন করেছিলাম, এবং আমরা আইটেম বেশি করি নাই, তবে অল্প কয়েকটা আইটেম করেছি, কিন্তু ভালো ভালো আইটেম করার চেষ্টা করেছি। আর সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানের যে ইফতারের যে আয়োজনটা, সেটা আসলে এক এক জায়গা থেকে এক এক রকমের খাবার আসছে। মোহাম্মদপুর থেকে একটা আসছে, মিরপুর থেকে একটা আসছে, কল্যাণপুর থেকে, এরকম এক এক জায়গা থেকে খাবার আসছে আর কি। তো এই হালিমটা বড় ভাই রিয়াদ ভাই কই থেকে যেন নিয়ে আসছে, মানে 1 নাম্বার না কই থেকে যেন হালিমটা আনছে আর কি। হালিমটা যথেষ্ট মজা ছিল এবং ভিতরে প্রচুর মাংস ছিল। প্রথমে ভাবতেছিলাম ভিতরে দেখি মাংস নাই, পরে দেখি মাংসগুলো একটু ভিতরের দিকে ছিল। তো হালিমটা মজাই ছিল, খারাপ না। আর এখন অনেকেই বলতে পারেন সেটা হচ্ছে প্লেট নাই কেন ভাই, আপনারা প্লেট ছাড়া খাচ্ছেন। প্লেটের কথা আসলে কারো মাথায় ছিল না। ইফতারের আজান দেওয়ার পরে আসলে দেখা যায় যে প্লেট নাই, এখন এই টাইমে প্লেট আনাটাও ইম্পসিবল। যাই হোক, আশেপাশে কয়েকটা কুকুর ছিল, তাদেরকে আমরা ইফতার করাই, মানে তাদেরকে নিয়ে আমরা ইফতার করি। মানে পুরো ইফতারের শুরু থেকে শেষ পর্যন্ত, একবারে নামাজ পড়ার আগ পর্যন্ত পুরো টাইমটাই তারা আমাদের সাথে ছিল। নামাজ পড়ার আগ পর্যন্ত না, নামাজের পরেও দিকে তারা বসে আছে। আমরা আমাদের খাওয়া দাওয়া এবং নামাজ শেষ করে এখানে বাংলা কলেজের ম্যাপটা দেখতেছিলাম। তো পিছনে তাকিয়ে দেখে এক চাচা, সেও আমাদের সাথে দেখতেছে এবং সুন্দর একটা হাসি দিয়েছিল, মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এখানে সবার কাজ মোটামুটি শেষ। এক একজন বালতি টালতি যা যা নিয়ে আসছিল, তার দেখতে সেগুলো আবার নিয়ে যাচ্ছে। কেউ বালতি, কেউ চামচ, মানে যে যা যা আনছে সেগুলো আবার তারা নিয়ে যাচ্ছে। আমার হাতে ছিল একটা ব্যাগের মধ্যে পার্টি চাদর টাদর ছিল আর কি। তো এগুলো নিয়ে আমি এখন সরাসরি চলে যাবো মোহাম্মদপুরে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে সবাই জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।